সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি বাংলা ক্লাসে। তোমাদের সকলকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অনেকেই জয়েন করেছো। ক্লাস শুরু হচ্ছে না কেন এই নিয়ে অনেকে উদ্বিগ্ন ছিলে। ক্লাস শুরু হয়ে গিয়েছে। এখন তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা, কিংবা আমার কথা শুনতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাও। পার্থ আদাব জানিয়েছে। আদাব তোমাকে। সকলকে ওয়ালাইকুম আসসালাম। সকলে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, খুবই ভালো কথা। তো শুরুতে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি এস আরিফ মাহতাব হৃদয়। আমি আহ, তোমরা যেরকম ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি নিচ্ছ বুঝতেই পারছো, আমিও হচ্ছে একজন ক্যাডেট ছিলাম। আমি এক্স ক্যাডেট, ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে। আজ থেকে প্রায় 10 বছর, 11 বছর, সরি, 11 বছর আগে আমি তোমাদের মতো ক্লাস 6-এ ছিলাম। তোমাদের মতো ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি নিয়েছি এবং নেয়ার পরে 2014 সালে আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজে চান্স পাই এবং 6 বছর ক্যাডেট কলেজে পড়ালেখা করার পরে আমি বিএমএ তে গ্রিন কার্ড পেয়েছিলাম। কিন্তু হচ্ছে আমি বিএমএ তে না গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে পড়াশোনা করেছি। মাস্টার্স চলছে, অনার্স শেষ। তো এটা হচ্ছে আমার মোটামুটি পরিচয়। অর্থাৎ আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজে এক্স ক্যাডেট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক কিংবা ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্ট থেকে অনার্স করেছি। বর্তমানে মাস্টার্স করছি সেম ডিপার্টমেন্টে। তো সকলকে স্বাগত আমার ক্লাসে। অ্যান্ড হচ্ছে আমরা আজকে ক্লাসটি শুরু করব। তো তোমরা সকলে ভালো আছো কিনা, কিংবা যদিও আমাদের ক্লাস 6-এর পরে আমরা হচ্ছে আগামী বছরের জন্য ক্যাডেট প্রস্তুতি নিচ্ছি। আমাদের ক্লাস 5-এর পড়াশোনা শেষ, তোমরা সকলে ক্লাস 6-এ উঠতে যাচ্ছ এবং তোমরা বেশিরভাগই এখন শীতের ছুটিতে বাড়িতে আছো। এখন শীতের ছুটির মধ্যে আসলে পড়ালেখা করতে ইচ্ছা হয় না আমাদের খুব একটা, এটা আমরা জানি। কিন্তু তারপরও যেহেতু আমরা ক্যাডেট কলেজে ভর্তি হতে চাই এবং ক্যাডেট কলেজে তারাই চান্স পায় যারা একটু এগিয়ে থাকে, যেহেতু আমাদেরকে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে চান্স পেতে হয়, সেহেতু তোমরা যদি ক্যাডেট কলেজে চান্স পেতে চাও তাহলে কিন্তু তোমার সহপাঠী যারা আছে তাদের চাইতেও তোমাকে কিছুটা হলেও এগিয়ে যেতে হবে এবং কিছুটা এগিয়ে যাওয়ার জন্যও কিন্তু আমাদের ছুটির মধ্যেও পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এবং আমরা পড়বো, আমরা আস্তে ধীরে আঁকবো। আজকে আমরা বাংলার যে একদম প্রথম ক্লাস, আমাদের বাংলা ক্লাস 6-এর যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর মধ্যে একদম প্রথম যে গল্পটি রয়েছে আমাদের, তোমাদের কাছে যদি বইটি থাকে তোমরা বইটি খুলতে পারো, না খুললেও কোনো সমস্যা নেই। আমরা আজকের ক্লাসেই তোমাদের সামনে পুরো গল্পটি পড়বো। তো আমাদের যেই টপিকটা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে সততার পুরস্কার, এবং সততার পুরস্কার হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্র বইয়ের একদম প্রথম যে গল্পটি রয়েছে সেটি। তো সততার পুরস্কার আমরা পড়বো এবং সততার পুরস্কার যদি এটা প্রথম পত্রের টপিক, আমরা কিন্তু শুধুমাত্র প্রথম পত্রেই সীমাবদ্ধ থাকবো না। আমরা জানি, আমরা ক্যাডেট কলেজে যেহেতু আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা জানি বিগত বছরগুলোতে ক্যাডেট কলেজের যে পরীক্ষা হয় সেখানে কিন্তু সেকেন্ড পেপারে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সাধারণত, সেটাও কিন্তু আমরা দেখেছি ফার্স্ট পেপারের বিভিন্ন টপিক থেকে কিন্তু সেকেন্ড পেপারের প্রশ্নগুলো করা হয়। তাহলে সততার পুরস্কার গল্পটির সাথে সম্পর্কিত যেই ধরনের প্রশ্ন আমাদের বাংলা দ্বিতীয় পত্র কিংবা ব্যাকরণ থেকেও আমাদের পরীক্ষা আসতে পারে, সেই জিনিসগুলোও কিন্তু আমরা আজকের ক্লাসে দেখব। তাহলে আমরা হচ্ছে আর কথা না বাড়িয়ে শুরু করব। কিন্তু শুরু করার আগে প্রথমে আমাদের যেটা জানতে হবে, সততার পুরস্কার যে গল্পটি আমরা পড়তে যাচ্ছি সেই গল্পটি আমাদের জন্য, মানে আমাদের পড়াটা কেন দরকার। প্রথমে আমাদের যারা হচ্ছে সততার পুরস্কার, আমরা নামটার, গল্পের নামটা যদি দেখি, নামের দ্বারাই বুঝতে পারছি যে সততা মানে কি। সততা হচ্ছে একটা মহৎ গুণ কিংবা ভালো গুণ, এবং এই কাজটা করলে অর্থাৎ সৎ থাকার কারণে আমাদেরকে যে পুরস্কারটা দেয়া হয়, সৃষ্টিকর্তা দিতে পারেন কিংবা সৃষ্টিকর্তা ছাড়াও আমার অন্য কোনো মানুষও আমাদেরকে সৎ থাকার জন্য পুরস্কার দিতে পারে। তো এই যে সৎ থাকলে আমরা কি কি পুরস্কার পেতে পারি আমার জীবনে, এই বিষয়টা আমরা আজকে জানবো। এবং এই বিষয়টা বলে রাখা ভালো যে ক্যাডেট কলেজে তোমরা, ক্যাডেট কলেজের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, পরীক্ষা দিবে, তো ক্যাডেট কলেজে চান্স পেতে হলে কিন্তু কেবলমাত্র লিখিত পরীক্ষায় চান্স পাওয়াটাই কিন্তু যথেষ্ট নয়। আমাদের লিখিতর পাশাপাশি ভাইভা এবং যে আগে আইএসএসবি ছিল, এখন আইএসএসবিও ভাইভার সাথেই হচ্ছে নেওয়া হয় তোমাদেরকে। তো এই যে ভাইভাতে টেকার জন্য তোমাদের ভাইভা বোর্ডে যারা থাকবে তারা কিন্তু দেখতে চাবে
তুমি মানুষ হিসেবে কেমন। তো এই যে সততার পুরস্কার একটা গল্প আমরা পড়ছি, এই গল্প পড়েও আমরা কি শিক্ষা পাচ্ছি? মূলত সৎ হওয়ার চেষ্টা, তো সৎ থাকার চেষ্টা। তো সৎ যদি আমরা না থাকি, আমাকে যদি ভাইবা বোর্ডের সদস্যরা মনে করে আমি সৎ নেই, তাহলে কিন্তু তোমাদেরকে ক্যাডেট কলেজে তারা ভর্তি করবে না। তো এই ক্ষেত্রে সততার পুরস্কার পড়াটার গুরুত্ব কি, সেটা আমাদের জন্য জানা গুরুত্বপূর্ণ। তো আমরা ক্লাস শুরুর আগে কিংবা লেকচার শুরুর আগে, যেহেতু আমরা ক্যাডেট কলেজে ভর্তি হতে চাই, ক্যাডেট কলেজ এমন একটা বিদ্যাপীঠ যেটা কিন্তু কেবলমাত্র পুঁথিগত বিদ্যা কিংবা আমরা যারা বই পড়ে যেই জিনিসগুলো শিখি, এটার বাইরেও আমাদের চরিত্র কিরকম, আমাদের ক্যারেক্টার কিরকম, এই সকল বিষয় কিন্তু ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। তো এই কারণে কেবলমাত্র বইয়ের বাইরেও আমরা সুস্থভাবে শুদ্ধভাবে চিন্তা করতে পারছি কিনা, এই বিষয়গুলো আমাদের জন্য জরুরি। তো আমরা শুরু করব, এবং শুরু করার পাশাপাশি তোমাদের জন্য শুরুতেই বলে রাখছি, ক্লাসের শেষে কিন্তু অনেকগুলো কুইজ রয়েছে। তো কুইজ কিন্তু আমাদের থাকছে, এবং যেই কথাগুলো বলছি আমরা পড়ার বাইরেও, সেগুলোও কিন্তু তোমাদের মন দিয়ে জানতে হবে, শুনতে হবে, যেন আমরা লিখিতর পাশাপাশি ভাইবা কিংবা অন্যান্য যে পরীক্ষাগুলো আমাদেরকে ফেস করতে হবে ক্যাডেট কলেজে টেকার জন্য, সেগুলোতেও যেন আমরা পাশ করতে পারি। তাহলে প্রথমেই ওকে, দুঃখিত একটু যান্ত্রিক গোলযোগের জন্য। তো আমরা আবারও দেখছি যে আমরা যদি পাঠটা শুরু করি, ক্লাস 6-এর প্রথম গল্পটি হচ্ছে সততার পুরস্কার গল্পটি। এবং এই গল্পে একটা পাঠ যখন আমরা পড়বো, আমরা জানি একটা বইয়ের যেই টেক্সটটা থাকে, টেক্সটের মধ্যে বেশ কিছু অংশ থাকে। প্রথমেই আমরা দেখি যে লেখক পরিচিতি অংশটা, তারপর হচ্ছে গল্পটা আমাদের বইয়ের মধ্যে রয়েছে, এই গল্পের পরে দেয়া রয়েছে শব্দার্থর কিছু অংশ এবং হচ্ছে পাঠ পরিচিতির অংশ। তো তাহলে আমরা মূল টেক্সটে যাওয়ার আগে আমাদের লেখক পরিচিতির কিছু অংশটা আমাদের মাথায় রাখাটা জরুরি, কারণ এখান থেকেও কিন্তু পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন আসবে। তাহলে লেখক পরিচিতির কোন অংশগুলো আমাদের মনোযোগ দিয়ে মনে রাখতে হবে, সেই বিষয়গুলো যদি আমরা দেখি, আমরা জানি যে সততার পুরস্কার যেই গল্পটা আমাদের বইয়ের মধ্যে রয়েছে ক্লাস 6-এ, সেই গল্পটি লিখেছেন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। এবং ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ একজন খ্যাতিমান বাংলাদেশে একজন খ্যাতিমান অধ্যাপক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, এবং বাংলা ব্যাকরণ কিংবা বাংলা ভাষার ক্ষেত্রে তিনি একজন প্রথিতযশা ব্যক্তিত্ব। এখন প্রথিতযশা মানে কি? প্রথিতযশা মানে খুবই বিখ্যাত। তো এই যে প্রথিতযশা কিংবা বিখ্যাত, এই বিষয়গুলো, এই ধরনের যে শব্দগুলো, এই শব্দগুলোও কিন্তু আমাদের ক্লাসের মধ্যে বারবার আসবে। এবং তোমরা যারা রিটেন কিংবা হচ্ছে ক্যাডেট কলেজ পরীক্ষায় ভর্তি হতে চাও বা ভালো করতে চাও, তোমাদের কিন্তু এই শব্দগুলোর অর্থ জানতে হবে, কিংবা এই ধরনের আনকমন শব্দগুলো কিন্তু ব্যবহার করা শিখতে হবে। তো প্রথমে আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখক পরিচিতি থেকে বেশ কিছু তথ্য আমাদের স্ক্রিনে আছে। তো প্রথমে আমরা যদি দেখি কোন তথ্যটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিংবা আমাদের পরীক্ষায় আসার মতো, তার জন্ম কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে এই যে তথ্যগুলো আমরা দেখছি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে পেয়ারা গ্রামের যে নামটা। তাহলে আমাদের পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আমাদের অপশনে হয়তো দিয়ে দেয়া থাকবে যে পেয়ারা, আপেলা, আঙ্গুরা কিংবা আমা। তো এদের মধ্যে তোমাদেরকে খুঁজে বের করতে হবে সঠিক অপশনটি কোনটি। তাহলে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন, এবং এই তথ্যটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তার শিক্ষা জীবনে তিনি কি কি করেছিলেন, কোথায় কোথায় থেকে পড়েছিলেন, সেটা যদি আমরা একটু দেখি, যে কলকাতা সিটি কলেজ থেকে তিনি সংস্কৃতে বিএ অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। তাহলে তিনি দুইটা বিষয়ে পড়েছিলেন। তার বিএ অর্থাৎ অনার্স, তিনি যে 4 বছরের যে অনার্স ডিগ্রি, সেটা হচ্ছে তিনি করেন সংস্কৃত ভাষায়
সংস্কৃত ভাষার উপর তিনি 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি লাভ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভাষাতত্ত্ব বা লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্ট, যে ভাষাতত্ত্ব মানে যেখানে বিভিন্ন ভাষা নিয়ে শেখানো হয় বা বিভিন্ন ভাষার গ্রামার কিংবা বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে আমাদের এখানে ভাষাতত্ত্বে শেখানো হয়, তো এই ভাষাতত্ত্বে তিনি এমএ পাশ করেন। আহ তো এই দুটো হচ্ছে তার শিক্ষা জীবন এবং তার কর্মজীবন যদি আমরা দেখি, তিনি কাজ করছেন কোথায়, তিনি হচ্ছেন শিক্ষা জীবনের এক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অর্থাৎ তার আগে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগে কেউ পড়ালেখা করেনি, অর্থাৎ বিভাগটা চালু হওয়ার পরে তিনি প্রথম ছাত্র যিনি এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগে। তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা এখানে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন এবং এই ভাষাতত্ত্ব বিভাগে পড়াশোনা করার পরবর্তীতে তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন। অর্থাৎ তার যে ডক্টরেট ডিগ্রি, তার যে পিএইচডি ডিগ্রি তিনি করেন সেটা হচ্ছে প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয়। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই যে প্যারিস শব্দটা তোমরা দেখছো, এটা কোন দেশে অবস্থিত, এটা কি তোমরা বলতে পারবে? প্যারিস, প্যারিস হচ্ছে একটা দেশের রাজধানীর নাম। প্যারিস কোন দেশের রাজধানী এটা কি তোমরা জানো? জানলে কমেন্ট সেকশনে আমাকে একটু জানাও যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি যে সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন সেটা কোন দেশে অবস্থিত। তো অনেকেই সঠিক উত্তর করেছো এবং বেশিরভাগই যে উত্তর করেছো ফ্রান্সে হচ্ছে প্যারিস অবস্থিত। অব্যয় সবার আগে সঠিক উত্তর করেছো, তোমাকে অভিনন্দন। তো এই যে প্যারিসের ফ্রান্সে অবস্থিত যে সোরবন বিশ্ববিদ্যালয়, সেখান থেকে তিনি ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন। তো এই যে প্যারিস কোন দেশের রাজধানী কিংবা সোরবন বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, এটা কিন্তু আমাদের বাংলায় যে প্রশ্নটা তোমাদের করা হবে সেখানে আসবে না। কিন্তু আমরা জানি ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য কিন্তু তোমাদের বাংলার পাশাপাশি জেনারেল নলেজেও পরীক্ষা দিতে হবে। তো তুমি যখন পড়াশোনা করবে তখন তুমি বাংলা পড়ার সময়ও যখন দেখবে এই ধরনের প্যারিস কিংবা এই ধরনের দেশের রাজধানীর নাম আছে, তোমার কিন্তু এই জিনিসটা মনে করতে পারতে হবে যে প্যারিস কোন দেশের রাজধানী, ফ্রান্সের রাজধানী। তো তুমি যদি এইটা মনে করতে পারো তাহলে কিন্তু বাংলার পাশাপাশি তোমার জিকে বা জেনারেল নলেজের যে প্রিপারেশন সেটাও কিন্তু হয়ে যাবে। এবং পরীক্ষায় ভালো করার জন্য তুমি যদি ক্যাডেট কলেজে চান্স পেতে চাও তাহলে কিন্তু তোমার এই বাংলা কিংবা জিকে সব সাবজেক্টেই কিন্তু কি তোমার সমানভাবে প্রিপারেশনটা নিতে হবে। তাহলে আমরা আবারও দেখি যে আমরা শিক্ষা জীবন দেখলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। কর্মজীবনে তিনি কি করেছেন? কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে আমি বর্তমানে পড়াশোনা করছি, তো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি বাংলা বিভাগে অধ্যাপনা করেছিলেন। অর্থাৎ কর্মজীবনে তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই দুটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তিনি অধ্যাপনা করেছিলেন। তারপরে তার উল্লেখযোগ্য কাজগুলো, যেহেতু আমরা তার রচনা পড়ছি, তো তার রচনার ক্ষেত্রে কোন রচনাগুলো, কোন লেখাগুলো আমাদের জন্য জানার দরকার। তো ছোটদের জন্য, যেহেতু তোমরা এখনো কিছুটা ছোট, ক্লাস 6-এ পড়ছো, তো তোমাদের জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দুটি বই হচ্ছে তিনি লিখেছেন। তো দুটি বইয়ের নাম হচ্ছে, একটির নাম শেষ নবীর সন্ধানে। আমরা জানি আমাদের শেষ নবী কে, তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আমাদের শেষ নবীর নাম কি। তো ছোটদের জন্য তার লেখা একটি বই হচ্ছে শেষ নবীর সন্ধানে, এবং শেষ নবীর সন্ধানের পাশাপাশি আরেকটি গল্প তিনি লিখেছেন যেটার নাম হচ্ছে গল্প মঞ্জুরি। হ্যাঁ, তোমরা অনেকেই সঠিক উত্তর করছো যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন মুসলমানদের শেষ নবী বা আমাদের শেষ নবী। তো এই যে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবীর জীবন নিয়ে তিনি ছোটদের জন্য একটি জীবন চরিতমূলক রচনা লিখেছিলেন। তো এই যে রচনাটা শেষ নবীর সন্ধানে, তো এটা এবং এটার পাশাপাশি গল্প মঞ্জুরি তার দুটি উল্লেখযোগ্য ছোটদের জন্য লেখা রচনা। এবং এর পাশাপাশি তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙুর প্রকাশিত হয়, এবং এটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে কোনটা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ তথ্য? যে
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা ছোটদের জন্য প্রকাশিত পত্রিকার নাম কি? তো যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদিত ছোটদের জন্য প্রকাশিত পত্রিকার নাম কোনটি, তাহলে তোমরা কি উত্তর দিবে? আঙুর হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে তখন, যে ছোটদের জন্য লেখা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর প্রকাশিত যে সম্পাদিত যে পত্রিকা সেটার নাম হচ্ছে আঙুর। এবং বাংলা ভাষার যে আঞ্চলিক অভিধান সেটা হচ্ছে তিনি সম্পাদনা করেন। অর্থাৎ আঞ্চলিক অভিধান বলতে আমরা জানি, আমরা তো সাধারণত আমি এখন যেই ভাষায় কথা বলছি প্রমিত কিংবা শুদ্ধ ভাষায় কথা বলি, এর পাশাপাশি বিভিন্ন অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার কিছুটা তারতম্য বা কিছুটা বিচিত্রতা আমরা দেখতে পাই। তো এটার কারণে এই যে বিভিন্ন ভাষার যে আলাদা আলাদা ইউনিক শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার আঞ্চলিক অভিধান নামে একটি অভিধান বা একটি ডিকশনারির মতো একটি বই হচ্ছে তিনি বের করেন, যেটাও তার একটি উল্লেখযোগ্য কীর্তি বা অসামান্য কীর্তি। এখন কীর্তি শব্দের অর্থ একজন আমাকে কমেন্টে জানতে চেয়েছিলে। তো কীর্তি শব্দের অর্থ হচ্ছে তার উল্লেখযোগ্য কাজ বা উল্লেখযোগ্য মহৎ কাজ। তো মহৎ যেই কাজটি বা যেই স্মরণীয় কাজটি যেটা এখনো আমরা স্মরণ করছি, আমরা জানি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেক দিন আগে মারা গিয়েছেন, বা তার যেই কাজটি আমরা এখনো শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেটি হচ্ছে তার যেই বাংলা ভাষা আঞ্চলিক অভিধান যে সম্পাদনা করা সেটি। এরপরে আর যে বিশেষ তথ্য আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি, সেটা হচ্ছে তিনি বহুভাষাবিদ এবং পণ্ডিত হিসেবে খ্যাত। তো বহুভাষাবিদ শব্দের অর্থ কি? যিনি বহু ভাষায় কথা বলতে পারেন। অর্থাৎ বাংলার পাশাপাশি আমরা জানি তিনি অনার্সই করেছিলেন সংস্কৃত ভাষায়, সংস্কৃতর পাশাপাশি তিনি ফরাসি, স্প্যানিশ কিংবা আরবি, ফার্সি এই ধরনের বেশ কিছু ভাষা তিনি কথা বলতে পারতেন। তো যিনি অনেক ভাষায় কথা বলতে পারেন তো তাকে বলা হয় বহু ভাষাবিদ। তো এই বহু ভাষাবিদ এবং পণ্ডিত হিসেবে তিনি খ্যাত ছিলেন এবং বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। আমরা বাংলা ভাষার যেই ইতিহাস পাই, অর্থাৎ বাংলা ভাষা প্রথম কবে থেকে বলা শুরু হয়েছে কিংবা কবে থেকে মানুষ বর্তমান সাধু ভাষায় কবে থেকে কথা বলা শুরু করেছে বা চলিত ভাষায় কবে কথা বলছে, তো এই যে একটা ইতিহাস, সেই সকল ইতিহাস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিপিবদ্ধ করেন এবং বাংলা ব্যাকরণ রচনাতেও কিন্তু তার অবদান স্মরণীয়। অর্থাৎ তিনি বাংলা ব্যাকরণ রচনাতেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি স্বরূপ তাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। এবং সবশেষে 1969 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এই 69 তথ্যটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে। সুপ্রিয়া পাল বলেছে যে শি ক্যান স্পিক আ লিটল জাপানিজ, সেটা খুবই ভালো। আমাদের সকলেরই বাংলা কিংবা ইংরেজির পাশাপাশি তৃতীয় কিংবা চতুর্থ ভাষাতেও আমাদের দক্ষতা অর্জন করা উচিত এবং সেটা তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। যেমন আমি নিজেও কিছুটা ফ্রেঞ্চ এবং স্প্যানিশ বলতে পারি, লিখতেও পারি। তো এই জিনিসগুলো তোমাদের এখন থেকেই যদি তোমরা এই ধরনের বিভিন্ন ভাষায় স্কিল ডেভেলপ করো, সেটা কিন্তু তোমাদের ভবিষ্যতে অনেক ক্ষেত্রেই তোমাকে অনেকের চাইতে এগিয়ে রাখবে এবং তুমি ওই ভাষাগুলোতেও কিন্তু অনেক যেই জ্ঞানের যেই অপরিসীম ভান্ডার আছে সেই জিনিসগুলো কিন্তু তোমরা এক্সপ্লোর করতে পারবে। ইসফার ওলা জানিয়েছে, তোমাকেও ওলা। তারপর লাস্টলি আমরা বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। তো শহীদুল্লাহ হল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল যেখানে ছাত্ররা থাকে এবং এই হলটির নামকরণ করা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নামে এবং এই হলের পাশেই তাকে সমাধিস্থ করা হয়। অর্থাৎ তার যে তাকে তিনি মারা যাওয়ার পরে তাকে শহীদুল্লাহ হলে হচ্ছে সমাহিত বা হচ্ছে কবর দেয়া হয়। তো আমরা জানলাম যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আসলে কে ছিলেন। তো এরপরে আমরা চলে যাব আমাদের মূল পাঠে, কিন্তু মূল পাঠে যাওয়ার আগে মূল পাঠের কিছু শব্দের অর্থ। সমাহিত মানে হচ্ছে কবর দেয়া কিংবা হচ্ছে মানুষ মারা গেলে তাকে হচ্ছে মৃত ব্যক্তিকে যেইখানে সমাহিত করা হয় বা যেই জায়গাতে কবর দেয়া হয় সেটাকেই বলা হয় হচ্ছে সমাহিত করার স্থান। প্রাঙ্গণ মানে কাছাকাছি জায়গা। তো আমরা দেখি যে আমাদের এই যে টেক্সটটা আমরা পড়বো সততার পুরস্কার, সততার পুরস্কারের কিছু শব্দ আছে যেটার অর্থ তোমাদের হয়তো বুঝতে কিছুটা সমস্যা হতে পারে কিংবা যেই কিছু শব্দ রয়েছে যেই শব্দগুলো থেকে আমাদের শব্দার্থ পরীক্ষায় জানতে চাওয়া হতে পারে যে এই শব্দটার
অর্থ কি। তাহলে যেই শব্দগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ অর্থ জেনে রাখা, সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমেই পাই ধবল। ধবল শব্দের অর্থ কি? ধবল শব্দের সাধারণ অর্থে, ধবল শব্দের অর্থ হচ্ছে সাদা কিংবা শ্বেত। আর এটার আরেক ধরনের অর্থ হয়, যেটা হচ্ছে এক প্রকার চর্মরোগ, যে এই রোগে শরীরের চামড়া আর চুল সাদা হয়ে যায়। অর্থাৎ যখন আমাদের ধবল কিংবা শ্বেত রোগ হয়, তখন মানুষের গায়ের চামড়ায় হচ্ছে আমাদের যাদের বাদামি রঙের চামড়া, তাদের সাদা সাদা ছোপ পড়ে। তো শরীরের চামড়া কিংবা চুল হচ্ছে ধবল রোগ হলে সাদা হয়ে যায়। গাভীন, গাভীন শব্দ অর্থ হচ্ছে গর্ভধারণ করেছে এমন, যে গরুদেরকেই সাধারণত গাভীন গরু বলা হয়, যে যেই গরুর গর্ভধারণ সক্ষমতা রয়েছে তাদেরকে বলা হয় গাভীন। আমির, আমির হচ্ছে একটি আরবি শব্দ, এবং আমির শব্দের অর্থ হচ্ছে ধনী কিংবা ধনবান, যার অনেক টাকা পয়সা রয়েছে, তাকে বলা হয় আমির। সর্বাঙ্গে, সর্বাঙ্গ শব্দের অর্থ হচ্ছে সর্বযোগ অঙ্গ, অর্থাৎ আমাদের সারা অঙ্গ। অঙ্গ মানে হাত পা বা শরীরের বিভিন্ন হচ্ছে অর্গান, তো সারা শরীরকে বোঝাতে বলা হয় সর্ব অঙ্গ কিংবা সমস্ত দেহ। কসম, কসম শব্দের অর্থ হচ্ছে শপথ কিংবা দিব্যি, যে আমরা যখন কোনো কিছু প্রতিজ্ঞা করি বা কোনো শপথ নেই, তখন সেটাকে আমরা বলি কসম, এবং কসম হচ্ছে একটি আরবি শব্দ। এবং লাস্টলি স্বর্গীয় দূত, স্বর্গীয় দূত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বার্তাবাহক কিংবা সংবাদ বাহক, যিনি আল্লাহর সংবাদ আমাদের কাছে নিয়ে আসে। অর্থাৎ ফেরেশতাদেরকে বোঝানোর জন্য স্বর্গীয় দূত শব্দটি হচ্ছে আমাদের এই গল্পে ব্যবহার করা হয়েছে। এবং স্বর্গীয় দূত বলতে মূলত হযরত জিবরাইল আলাইহিস সালাম কিংবা আল্লাহর প্রেরিত কোন একজন ফেরেশতাকে বোঝানো হয়েছে। এরপরে আমরা যদি দেখি নূর শব্দের অর্থ কি। নূর শব্দের অর্থ হচ্ছে জ্যোতি কিংবা আলো। পুঁজি শব্দের অর্থ কি? পুঁজি শব্দের অর্থ হচ্ছে সম্বল কিংবা মূলধন। আমরা যদি কোনো টাকা জমাই, আমাদের ধরো টিফিনের টাকা থেকে আমরা কিছু টাকা যদি জমিয়ে রাখতে পারি, সেই টাকাটাকে আমরা বলবো আমার কিছু পুঁজি হয়েছে কিংবা আমার কিছু সম্বল হয়েছে। দোহাই, দোহাই শব্দের অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু অনুরোধ করা বা হচ্ছে কোনো কসম কাটানো, যে আমরা যখন কাউকে অনেক করে রিকোয়েস্ট করি, তখন বলি যে আপনার দোহাই লাগে এই কাজটি করে দেন। তারপরে সম্বল শব্দের অর্থ আবারও যে পাথেয় কিংবা পুঁজি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুঁজি শব্দের অর্থ সম্বল, আবার সম্বল শব্দের অর্থে আমরা কি দেখতে পাচ্ছি? পুঁজি কিংবা পাথেয়। তাহলে আমরা যদি প্রশ্ন করি পুঁজি এবং সম্বল, এই যে দুটো শব্দ, এই দুটো শব্দ একটা আরেকটার কি কোন ধরনের শব্দ বলতে আমরা যদি বলি, তাহলে এই দুটি হচ্ছে একটি আরেকটির সমার্থক শব্দ কিংবা প্রতিশব্দ। যে সম্বলের অর্থ যা, পুঁজির শব্দটারও অর্থ একই জিনিস, তো এই কারণে আমরা এটাকে বলতে পারি সমার্থক শব্দ। এরপরে বেজার, বেজার শব্দের অর্থ হচ্ছে অখুশি কিংবা অসন্তুষ্ট। যে আমরা যখন কোনো কিছু করলে যখন আমি খুশি হই না, আমার যখন মন খারাপ হয়ে যায়, তখন আমরা বলি সেটাকে বেজার হওয়া। আর টাকওয়ালা শব্দের অর্থ হচ্ছে মাথায় চুল নেই এমন ব্যক্তিদেরকে বলা হয় টাকওয়ালা। যে আমার মাথায় যদি কোনো চুল না থাকতো, তাহলে তোমরা আমাকে বলতে আমি হয়তো একজন টাকওয়ালা স্যার। তারপরে স্বর্গ শব্দের অর্থ কি? স্বর্গ শব্দের অর্থ হচ্ছে বেহেশত কিংবা চিরসুখের স্থান। আমরা জানি আমরা মৃত্যুর পর যারা ভালো কাজ করবে, যারা সৎ থাকবে, তাদেরকে সৃষ্টিকর্তা স্বর্গে যাওয়ার জন্য হচ্ছে পুরস্কৃত করবে। তো এই কারণে আমরা স্বর্গ শব্দের অর্থ হচ্ছে বেহেশত কিংবা সুখের স্থান। আর ফেরেশতা, ফেরেশতা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দূত বা স্বর্গের দূত। তো আমরা এখানেও দেখতে পেয়েছি স্বর্গীয় দূত শব্দের অর্থ আল্লাহর বার্তাবাহক, আবার ফেরেশতা শব্দের অর্থ হচ্ছে কি? স্বর্গের দূত। তাহলে এই ফেরেশতা কিংবা স্বর্গীয় দূত শব্দ দুইটি একটি আরেকটির সমার্থক শব্দ কিংবা প্রতিশব্দ। আর এই যে শব্দগুলো রয়েছে, যেই শব্দগুলো দেখবে অর্থ একটু বড় আকারে দেয়া আছে, সেগুলোকে আমরা বলছি টিকা। অর্থাৎ যেই শব্দের অর্থ আমরা এক শব্দে প্রকাশ করতে পারি না, আমাদের দুইয়ের বেশি শব্দ হচ্ছে আমাদের প্রয়োজন হয় ওই শব্দের অর্থটাকে বোঝানোর জন্য, তখন সেটাকে আমরা বলি টিকা। আর নিন্দা শব্দের অর্থ হচ্ছে কারো তিরস্কার করা, কারো সম্পর্কে মন্দ কথা বলাকে বলা হয় হচ্ছে নিন্দা করা। তো আমরা শব্দার্থগুলো দেখলাম। এরপরে আমরা মূল পাঠে যাওয়ার আগে আমরা ছোট্ট করে দেখব এই যে গল্পটা রয়েছে, গল্পটার পাঠ পরিচিতি কি, গল্পটা পাঠের উদ্দেশ্য কি। গল্পটা পাঠের উদ্দেশ্য হচ্ছে সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন করা। এবং গল্পের মূল বাণী, যেটা আমরা পড়ার পরে বুঝতে পারবো যে মূল বাণীটা আসলে কি,
বাট তারপর আমরা ছোট্ট করে জেনে রাখি যে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। তাহলে আমাদের গল্পের মূল বাণী যদি আমরা দেখি, যে মূল বাণীটা কি, যে আল্লাহ কিংবা সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন মানুষকে পরীক্ষা করেন বিভিন্ন ভাবে, এবং পরীক্ষা করার পর যে মানুষেরা পরীক্ষায় উত্তীর্ণ হয় বা পরীক্ষায় পাশ করে তাদেরকে সৃষ্টিকর্তা বিভিন্নভাবে পুরস্কার করেন। এখন কিভাবে এই পুরস্কার করেন সেটা আমরা দেখব। তার আগে আরেকটা জিনিস আমাদের সারসংক্ষেপ কিংবা পাঠ পরিচিতি থেকে জেনে রাখা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের যে গল্পটা লেখার হয়েছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে গল্পটি লিখেছেন সেটা হচ্ছে সাধু রীতিতে রচিত। অর্থাৎ আমরা যখন ব্যাকরণের ক্লাস করব তখন আমাদের সাধু এবং চলিত ভাষার যে পার্থক্য, সেই পার্থক্যগুলো আরো বিশদভাবে আমরা জানবো। বাট আমরা অল্প করে জেনে রাখি যে সাধু ভাষা হচ্ছে আগেকার দিনে, আজ থেকে 100-200 বছর আগে মানুষের লিখিত ভাষায় মানুষ সাধু ভাষা ব্যবহার করত। সাধারণত মানুষ খুব একটা কথা বলতো না বা বক্তৃতা দিত না সাধু ভাষায়, এবং সাধু ভাষা কিছুটা গুরুগম্ভীর ভাষা। এবং আমরা যখন মূল গল্পটা পড়ব তখনই আমরা বুঝতে পারবো যে এটাকে কেন গুরুগম্ভীর কিংবা কেন হচ্ছে আমাদের সাধু ভাষাকে গুরুগম্ভীর কিংবা কঠিন বলা হচ্ছে। আর এর পাশাপাশি এই যে সাধু রীতিতে রচিত যে গল্পটা, সেখানে হাদিসের কাহিনী মূলত বর্ণিত হয়েছে। অর্থাৎ আমরা জানি আমাদের যে ইসলাম ধর্মের দুটি উৎস রয়েছে, একটি হচ্ছে কুরআন আর একজন হচ্ছে হাদিস। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং তার নিজের মুখে বলা কথা কিংবা তার অনুসরণ করা যে জীবন পদ্ধতি, সেটাকে হচ্ছে আমরা বলি হাদিস। এবং এই হাদিসের একটি কাহিনী, অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত বা তার মুখে বলা একটা কাহিনী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এখানে লিপিবদ্ধ করেছে। তাহলে কোন কাহিনীটি হচ্ছে এখানে লিপিবদ্ধ করা আছে সেটা যদি আমরা একটু দেখি, যে আমরা পুরো পাঠটি হচ্ছে এখন পড়বো এবং পড়ে প্রত্যেকটা লাইনের অর্থ কি বোঝানো হয়েছে, কি বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং এখান থেকে কি প্রশ্ন করা হয়েছে বা কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দেখব। তাহলে আমরা শুরু করি। প্রথমে কি বলেছে, যে সেকালে আরব দেশে 3টি লোক ছিল। তাহলে আমাদের প্রথম লাইনেই কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটি ইনফরমেশন বা দুটি পরীক্ষায় আসার মতো এমসিকিউ কিন্তু আমাদের প্রথম লাইনেই রয়েছে। তাহলে কোন দুটি ইনফরমেশন রয়েছে? একটা হচ্ছে সেকালে আরব দেশে, অর্থাৎ এই যে কাহিনীটি বর্ণনা করা হচ্ছে, কোন দেশের কাহিনী বর্ণনা করা হচ্ছে? আরব দেশের কাহিনী আমাদেরকে বর্ণনা করা হচ্ছে। এরপরে আরব দেশে কয়টি লোক ছিল? সেই দেশে 3টি লোক ছিল। তাহলে এই যে 3টি লোক ছিল, এটাও আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেবজ্যোতি একটি প্রশ্ন করছো, সংগৃহীত অর্থ কি? সংগৃহীত অর্থ হচ্ছে যেখান থেকে নেয়া হয়েছে। তো এটা হাদিসের কাহিনী, অর্থাৎ হাদিস থেকে সংগ্রহণ বা সংগৃহীত করা হয়েছে, হাদিস থেকে গল্পটি নেয়া হয়েছে। তাহলে আমরা এরপর বলছি যে সেকালে আরব দেশে 3টি লোক ছিল, একজনের সর্বাঙ্গে ধবল, আরেকজনের মাথায় টাক, আরেকজনের 2 চোখ অন্ধ। তাহলে এই যে 3জন লোকের বর্ণনা বা বৈশিষ্ট্য কিরকম? 3জন লোকের বর্ণনা হচ্ছে একজন লোকের সারা অঙ্গ, সারা শরীরে হচ্ছে ধবল, অর্থাৎ সারা শরীর হচ্ছে সাদা ছোপ ছোপ। একজনের মাথায় টাক, অর্থাৎ একজন লোকের মাথায় কোনো চুল নেই। আর আরেকজন মানুষের 2 চোখ অন্ধ, অর্থাৎ সে চোখে দেখতে পারে না। আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতাকে আমরা জানি, ফেরেশতা হচ্ছে স্বর্গীয় দূত। তো আমি যেই জিনিসগুলো আন্ডারলাইন করছি বা দাগ দিচ্ছি সেটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো ফেরেশতা হইলেন আল্লাহর দূত। তাহলে দূত শব্দের অর্থ কি? যে আল্লাহর প্রেরিত বার্তাবাহক, আল্লাহর বার্তা বা আল্লাহর দেয়া কোনো মেসেজ যিনি আমাদের জন্য নিয়ে আসেন তাদেরকে বলা হচ্ছে বার্তাবাহক কিংবা দূত। পরবর্তীতে বলা হচ্ছে যে তাহারা নূরের তৈয়ারি। নূরের শব্দের অর্থ কি? নূরের হচ্ছে আলো, যে ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। এমনিতে কেহ তাহাদিককে, তাহাদিক মানে হচ্ছে তাদেরকে এমনিতে কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। অর্থাৎ আল্লাহর হুকুমে এই যে ফেরেশতা এখানে এসেছেন, তো তারা হচ্ছে সকল কাজ করে থাকেন। তাহলে তাহাদিককে শব্দের অর্থ হচ্ছে তারা বা তাদেরকে হচ্ছে কেউ দেখতে পারে না,
কিন্তু আল্লাহর হুকুমে এই ফেরেশতারা বিভিন্ন মানুষের রূপ নিতে পারে এবং তখন তারা যে কোনো কাজ করতে পারে। তো ফেরেশতা তিনি হচ্ছেন মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসলেন। তাহলে ফেরেশতা কার রূপ ধরে ধবল রোগীর নিকট আসলেন? ফেরেশতা হচ্ছে একজন মানুষ বা সাধারণ মানুষের আকার বা আকৃতি ধারণ করে তারা হচ্ছে ধবল রোগীর নিকট আসলেন। তৈয়ারি শব্দের অর্থ হচ্ছে তৈরি। তো তিনি তাহাকে বলিলেন বা তিনি তাকে বললেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? অর্থাৎ ফেরেশতা ধবল রোগী যে ছিলেন তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করেন যে তুমি সবচাইতে বেশি কি ভালোবাসো? তো ধবল রোগী বলল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়। যেহেতু ধবল রোগীর গায়ে হচ্ছে সাদা সাদা ছোপ ছোপ দাগ, তো তিনি বললেন যে আমার গায়ের রং যদি ভালো হয় তাহলে আমি খুবই খুশি হতাম। কারণ সকলে আমাকে আমার গায়ের রঙের কারণে কি করে? ঘৃণা করে। এবং স্বর্গীয় দূত এটা শোনার পর, যে ফেরেশতা এসেছিলেন সেটা শোনার পর তিনি ধবল রোগীর গায়ে হাত বুলাইয়া দিলেন বা হাত বুলিয়ে দিলেন এবং এর মধ্য দিয়ে তার রোগ হচ্ছে সেরে গেল। তো সারিয়া গেল শব্দের অর্থ হচ্ছে রোগ সেরে যাওয়া। সে সুস্থ হয়ে গেলেন এবং তাহার গায়ের চামড়া ভালো হইল, অর্থাৎ তার গায়ের যে চামড়া সেখানে আর সাদা দাগ রইল না। তার গায়ের চামড়া হচ্ছে সাধারণ মানুষের মতোই হয়ে গেল। তো তারপর আল্লাহর দূত পুনরায় শব্দ অর্থ হচ্ছে আবারও। তো আবারও তাকে জিজ্ঞাসা করলেন, এখন তুমি কি চাও? তো সে বলল, আমি হচ্ছে উট চাই। তো তাকে যখন জিজ্ঞাসা করলেন যে এখন তুমি কি চাও, সে বলল হচ্ছে একটা উট চাই। এবং তার চাহিদা মতো বুলাইয়া মানে বুলিয়ে দেয়, যে তোমার যখন গায়ে হাত কেউ ধরে ছুঁয়ে দিবে, তো এই ছুঁয়ে দেয়াটাকে বলছে হচ্ছে বুলিয়ে দেয়া। তো সে যখন উট চাইলো, উট চাওয়ার পর স্বর্গদূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। গাভীন শব্দের অর্থ আমরা এর আগে শব্দার্থ অংশে দেখেছি যে যে গর্ভধারণ করে, অর্থাৎ হচ্ছে এই যে উটটি তাকে দেয়া হয়েছে, উটটি হচ্ছে সন্তান সম্ভবা ছিল। অর্থাৎ এই উটটি কিছুদিনের মধ্যে আরেকটি উট হচ্ছে প্রসব করেছে বা আরেকটি উটের জন্ম দিয়েছে এবং এইভাবে ধীরে ধীরে পুরো তার যে পুরো মাঠই হচ্ছে উট দিয়ে ভরে গিয়েছে। অর্থাৎ দূত তাকে একটি গাভীন উট বা হচ্ছে সন্তান সম্ভবা উট দিয়ে বলেছিলেন যে এই নাও, এতে হচ্ছে তোমার ভাগ্য খুলবে। এবং তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে বললেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? অর্থাৎ ফেরেশতা কিন্তু গাভীন উটটি আমাদের যেই ধবল রোগী ছিল তাকে হচ্ছে দিলেন। তো আমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে স্বর্গীয় দূত কিংবা ফেরেশতা আমাদের ধবল রোগীকে কি দিয়েছিল। তো ফেরেশতা ধবল রোগীকে কি দিয়েছিল, যদি এই প্রশ্নটি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমাদের সেটার উত্তর হবে হচ্ছে সে ফেরেশতা ধবল রোগীকে একটি গাভীন উট দিয়েছিলেন। তারপরে ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়েছিলেন যার মাথায় চুল নেই। টাকওয়ালার কাছে গিয়ে বললেন যে কি তুমি সবচেয়ে ভালোবাসো? এবং টাকওয়ালা বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল ওঠে। অর্থাৎ এই যে এখান থেকে আমাদের প্রশ্ন এভাবে আসতে পারে যে এখানে আমরা একটা উক্তি দেখছি যে আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়। তাহলে এখানে কিন্তু আমাদের এই প্রশ্ন পরীক্ষায় আসতে পারে যে আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, উক্তিটি কে করেছিল বা উক্তিটি কার? তাহলে আমাদের অপশনে যদি দেয়া থাকে যে ধবল রোগী, টাকওয়ালা, অন্ধ রোগী, নাকি হচ্ছে স্বর্গীয় দূত, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি হবে হচ্ছে টাকওয়ালা বলেছিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়। তারপরে আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলিয়ে দিলেন, অর্থাৎ হচ্ছে তার মাথা হচ্ছে ছুঁয়ে দিলেন এবং তার মাথা ছুঁয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাহার টাক সারিয়া গেল। অর্থাৎ তাহার মাথায় নতুন করে চুল গজাইলো। গজাইলো মানে হচ্ছে গজিয়ে ওঠা, যে নতুন করে চুল সৃষ্টি হলো বা তৈরি হলো, যে তার যে টাক মাথা ছিল সেখানে নতুন করে চুল উঠলো। তো এই যে চুল ওঠাকে বলা হচ্ছে গজাইলো। এবং এরপরে দূত পুনরায়, অর্থাৎ দূত আবারও বললেন, এখন তুমি কি চাও? এবং টাকওয়ালা বলিলেন যে গাভী, যে টাকওয়ালা হচ্ছে একটি গাভী চায় এবং তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। অর্থাৎ তিনি যেই গাই, অর্থাৎ যেই গরুটি হচ্ছে তাকে দিয়েছিল, সেই গরুটিও ছিল কি সন্তান সম্ভবা গরু। এবং গরুটি দেওয়ার পর তিনি তাকেও বলিল যে ইহাতে বা এতে তোমার ভাগ্য খুলিবে।
এরপরে স্বর্গীয় দূত অন্ধের কাছে গিয়েছিলেন, 3 নাম্বার ব্যক্তি যে অন্ধ ব্যক্তি, এবং অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন যে কি তুমি সবচেয়ে ভালোবাসো? তো সে বলিল, আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। যেহেতু অন্ধ লোক চোখে দেখতো না, তো তিনি বলেছিলেন যে আল্লাহ যেন তার চোখ ভালো করে দেয় এবং সে যেন লোকের মুখ দেখতে পারে। এবং স্বর্গীয় দূত তার চোখে হাত বুলিয়ে দিলেন, এবং বাকিদের জন্য যেরকম ধবল রোগীর গায়ে হাত বুলিয়ে দিয়েছিলেন, আমাদের টাকওয়ালার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, ঠিক একইভাবে স্বর্গদূত তার চোখে হাত বুলিয়ে দিলেন এবং তাহার চোখ ভালো হয়ে গেল। তো চোখ ভালো হওয়ার পর তিনি তাকে বললেন, এখন তুমি কি চাও? তো এই যে যে অন্ধ ব্যক্তি ছিলেন সে বলল, আমি হচ্ছে ছাগল চাই। এবং স্বর্গদূত তাকে একটি গাভীন ছাগল, অর্থাৎ একটি সন্তান সম্ভবা ছাগল হচ্ছে দিয়ে বললেন যে এই নাও এবং এতে তোমার ভাগ্য খুলবে। তারপর উটের বাচ্চা হলো, যেহেতু উট সম্ভাবনা ছিল, গাভীর বাছুর হইল এবং ছাগলের ছানা হইল। এটাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন, যে তারপর উটের হচ্ছে বাচ্চা হয়েছে এবং গাভীর যে সন্তান তাকে আমরা বলি হচ্ছে বাছুর, এবং ছাগলের সন্তানকে আমরা বলি হচ্ছে ছানা। তাহলে বাছুর কাকে বলা হয়? গাভীর সন্তানকে বা গরুর সন্তানকে বলা হয় বাছুর, এবং ছানা কাকে বলা হয়? ছাগলের সন্তানকে আমরা বলছি ছানা। তো উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল এবং ছাগলের ছানা হইল। তো এরকম করে উটে, গাভীতে, ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। তাহলে কি বোঝাই হইয়া গেল? যে উটে, গাভীতে এবং ছাগলে তাদের কি বোঝাই হয়ে গেল? এই প্রশ্ন যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে হচ্ছে মাঠ হচ্ছে বোঝাই হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো, অর্থাৎ আগের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। তো উপস্থিত হওয়ার পর সেখানে গিয়ে তিনি বললেন যে তিনি যে আগে যে স্বর্গের দূত ছিলেন এবং স্বর্গের দূত অবস্থায় তিনি যে তাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছিলেন সেটা মেনশন না করে তিনি তাদের কাছে গিয়ে বললেন, আমি হচ্ছে এক বিদেশী, এবং বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। পুঁজি শব্দের অর্থ আমরা একটু আগে দেখেছি যে আমার সব সহায় সম্বল, অর্থাৎ সব অর্থ, সব টাকা পয়সা হচ্ছে ফুরিয়ে গিয়েছে। ফুরিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া, যে আমার সকল টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে, এখন আল্লাহর দয়া ছাড়া আর দেশে ফিরিবার উপায় নেই। যেহেতু সে বিদেশি ছদ্মবেশ ধরে গিয়েছে, সে বলেছে আমার যেহেতু টাকা পয়সা ফুরিয়ে গিয়েছে, টাকা ছাড়া তো আমি আমার নিজের দেশে ফেরত যেতে পারবো না। তো তিনি বললেন যে যিনি তোমাকে সুন্দর গায়ের রং দিয়েছেন, সুন্দর চামড়া দিয়েছেন, এত ধন দৌলত দিয়েছেন, ধন দৌলত শব্দের অর্থ হচ্ছে টাকা পয়সা, যিনি তোমাকে সুন্দর, যেহেতু তিনি ধবল রোগী ছিলেন তার গায়ের রং তো আগে সুন্দর ছিল না, সৃষ্টিকর্তার কৃপায় তিনি সুন্দর গায়ের রং পেয়েছেন, সুন্দর চামড়া পেয়েছেন গায়ের, এবং অনেক টাকা পয়সা, যেহেতু সে উটের মালিক ছিলেন, গাভীন উট তাকে দেয়া হয়েছিল, সে হচ্ছে অনেক ধন দৌলত পেয়েছেন। তো তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছে, এবং সেই উটটি বিক্রি করে সে যেন তার নিজের দেশে ফেরত যেতে পারে। গাভীন শব্দের অর্থ হচ্ছে সন্তান সম্ভবা। তো এরপরে সে বলিল, উটের তো অনেক দাম, কি করিয়া দেই? তো স্বর্গীয় দূত বললেন, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি, তুমি না ধবল রোগী ছিলে আর সকলে তোমাকে ঘৃণা করিত, তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন, অর্থাৎ টাকা পয়সা দিয়েছেন। সে বলিল, না তা কেন, এসব তো আমার বরাবরই আছে। অর্থাৎ সৃষ্টিকর্তার দয়ায় যে সে এত কিছু পেয়েছে সেই পুরো বিষয়টাই সে হচ্ছে অস্বীকার করেছে, যেন তার কোনো উট সেই বিদেশি ব্যক্তিটাকে দিতে না হয়। অর্থাৎ তিনি হচ্ছে খুবই কৃপণের মতো কাজ করেছেন, এবং সৃষ্টিকর্তা যে তাকে সৃষ্টিকর্তার দয়াতেই যে তার ভাগ্য খুলে গিয়েছে এই পুরো বিষয়টি সে অস্বীকার করেছে। এবং স্বর্গদূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। অর্থাৎ স্বর্গদূত তাকে বলেছেন, তুমি যদি সত্য বলে থাকো তাহলে তোমার কিছু হবে না, তুমি এখন যে অবস্থায় ধন দৌলত সম্পন্ন ধনী ব্যক্তি আছো সেভাবেই তুমি থাকবে, কিন্তু যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে তুমি আগে যে অবস্থায় ছিলে সৃষ্টিকর্তা তোমাকে পুনরায় সেই আগের অবস্থায় ফেরত নিয়ে যাবেন। তো তারপর স্বর্গদূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন, সেখানে গিয়া আগের মতো একটি
গাভী চাহিলেন, যেহেতু সেই টাকওয়ালাকে সৃষ্টিকর্তা গাভী উপহার দিয়েছিলেন, সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গদূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাকওয়ালা এবং ধবল রোগী দুইজনই কিন্তু সৃষ্টিকর্তার যে উপহার, সৃষ্টিকর্তার যে দয়া, সেই দুটো বিষয় কিন্তু অস্বীকার করেছে এবং দুজনই কিন্তু যে বিদেশি যে অসহায় ব্যক্তিটি ছিল, সেই অসহায় ব্যক্তিকে কোনো ধরনের টাকা পয়সা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এরপরে আমরা দেখছি যে এর লাস্টলি যে তারপর স্বর্গদূত এর আগে যে অন্ধ ছিল তার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশী এবং বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। যে সম্বল শব্দের অর্থ আমরা জানি, যে শব্দার্থতে পড়েছি যে পুঁজি শব্দের অর্থ হচ্ছে সম্বল, এবং তিনি বলেছেন যে এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার মানে পৌঁছানোর আর কোনো উপায় নাই, এবং যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরিয়া যাইতে পারি। অর্থাৎ তিনি যে অন্ধ ব্যক্তি ছিলেন, সেই অন্ধ ব্যক্তির কাছে গিয়েও একইভাবে যে ধবল ব্যক্তি এবং টাকাওয়ালা ব্যক্তিকে যে কথা বলেছিলেন, সেই কথাটাই হচ্ছে তিনি পরবর্তীতে অন্ধ ব্যক্তির কাছে গিয়েও বললেন। এবং আনলাইক ওই ধবল ব্যক্তি এবং হচ্ছে টাকওয়ালা ব্যক্তি, অন্ধ ব্যক্তিটি বলল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। আমির শব্দ কি তোমরা জানো? আমরা শব্দার্থতে পড়েছি, একটু কমেন্ট সেকশনে জানাও যে আমির শব্দের অর্থ কি। আর এরপরে তুমি যাহা চাও লও, তুমি যাহা চাও লও, তুমি যেটা ইচ্ছা সেটাই নিতে পারবে। আল্লাহর কসম বা আল্লাহর দোহাই, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায়, লইতে মানে হচ্ছে নিতে, তোমার এখান থেকে যে জিনিসটি নিতে তোমার ইচ্ছা হয়, সেটা যদি তুমি না নাও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। অর্থাৎ যে ধবল রোগী কিংবা টাকওয়ালা ব্যক্তি ছিল, তারা যেরকম কিছুই দিতে অস্বীকার করেছে, এই অন্ধ ব্যক্তিটি কিন্তু বিদেশি ব্যক্তিটিকে বা আল্লাহর দূতকে এক প্রকার জোর করেছে যে তোমাকে কিছু না কিছু নিতেই হবে, কারণ আমার যে ধন সম্পদ আছে সবকিছুই তো আল্লাহর দান, আল্লাহর কৃপাতেই আমি কিছু পেয়েছি, আমার তো আগে কিছুই ছিল না, আমি দেখতেও পেতাম না, আমি খুবই অসহায় অবস্থার মধ্যে ছিলাম, এবং এই অসহায় অবস্থা থেকে আল্লাহই আমাকে উদ্ধার করেছে। এবং আল্লাহর দয়ায় তোমার যদি প্রয়োজন থাকে, তোমার যা প্রয়োজন তুমি তাই নিতে পারো, আমি কিছুই মনে করব না, কারণ সৃষ্টিকর্তা যদি আমার প্রতি তার দয়া অব্যাহত থাকে তাহলে কিন্তু তুমি আমার পুরো ধন সম্পদ নিয়ে গেলেও কিন্তু কি আমি আবারও সৃষ্টিকর্তার দয়ায় ধনী হতে পারবো। তো আমির শব্দের অর্থ তোমরা সঠিক উত্তর দিয়েছো, আমির শব্দের অর্থ হচ্ছে ধনী কিংবা বড়লোক। তো ফেরেশতা তখন বলেল, ব্যাস তোমার জিনিস তোমারই থাক, তোমার পরীক্ষা লওয়া হইলো। অর্থাৎ আমরা শুরুতে যেটা দেখেছিলাম, আমাদের এই গল্পের মূলভাবে যেটা বলা হয়েছে যে সৃষ্টিকর্তা মানুষকে পরীক্ষা করেন। তো এই অন্ধ ব্যক্তিকেও, এই তিনজন ব্যক্তিকেই পরীক্ষা করা হয়েছে, এবং এই পরীক্ষায় একমাত্র কে পাশ করেছে তোমাদের মনে হয়? এটাও আমাদেরকে একটু জানাও যে এই যে তিনজন ব্যক্তিকে সৃষ্টিকর্তা পরীক্ষা নিলেন, তিনজন ব্যক্তির মধ্যে একমাত্র কে পাশ করেছেন? যে আমাদের এই উত্তরটাও কিন্তু স্বর্গীয় দূত বলেছেন, যে স্বর্গদূত বলল যে তোমাদের পরীক্ষা নেওয়া হলো এবং আল্লাহ তোমার ওপর খুশি হইয়াছেন এবং তাহাদের ওপর বেজার হইয়াছেন। অর্থাৎ বেজার শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি বেজার শব্দের অর্থ হচ্ছে মন খারাপ করা, অর্থাৎ রেগে যাওয়া, যে তাদের ওপর রেগে গিয়েছেন এবং তোমার ওপর হচ্ছে আল্লাহ খুশি হয়েছেন। তো আমরা এই যে পুরো যেই গল্পটা পড়লাম, এবং গল্পটা পড়ে আমরা বুঝতে পারলাম যে সৃষ্টিকর্তা আসলে আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা নেয়, এবং একমাত্র সৃষ্টিকর্তার দয়াতেই কিন্তু আমাদের যে দুঃখ কষ্ট অসহায় অবস্থা রয়েছে সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি বা উত্তীর্ণ হতে পারি, এবং হচ্ছে আমাদের মানুষের উপকার যদি আমরা করি এবং আমাদের যে বিগত দুর্দশার কথা, এই অতীতের স্মৃতি যদি আমরা মনে রাখি, তাহলেই কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছ থেকে পুরস্কৃত হবে, এবং পৃথিবীতে যারা ভালো মানুষ থাকে, যারা হচ্ছে কোনো ধরনের ছল চাতুরির আশ্রয় না নিয়ে সৎ থেকে তাদের সৎ অতীতের কথা স্বীকার করে এবং সৎ অবস্থায় জীবন পরিচালনা করে, তারাই কিন্তু ভবিষ্যতে এগিয়ে যায়। তাহলে
আমরা আমাদের পুরো গল্পটা পড়লাম, এখন গল্পটা থেকে আমরা বেশ কিছু প্রশ্ন প্র্যাকটিস করব, যেই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাতে। এবং সবগুলো প্রশ্ন প্র্যাকটিস করা শেষ হলে কিন্তু তোমাদের জন্য আজকে 3টি কুইজ রয়েছে, এবং প্রত্যেকটি কুইজ আমরা একদম ক্লাসের শেষে তোমাদের জন্য কুইজটি নেওয়া হবে। আর কুইজটি নেওয়ার আগে আমরা কোন ধরনের প্রশ্ন ক্যাডেট কলেজের পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে আমরা একটু দেখি প্র্যাকটিস ম্যাচ হিসেবে, যে এই ধরনের প্রশ্নগুলো আমাদের বিগত বছরগুলোতে এই পাঠ থেকে এসেছে। তো প্রথমেই যেই প্রশ্নটা হচ্ছে আমাদের 2023 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় এসেছিল, সেটা যদি আমরা দেখি, যে প্রথম বহু নির্বাচনী প্রশ্ন, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন কোন পাঠের উদ্দেশ্য? অপশন এ তে রয়েছে মাদার তেরেসা, অপশন বি তে রয়েছে মিনু, অপশন সি তে রয়েছে সততার পুরস্কার, এবং অপশন ডি তে রয়েছে তোলপাড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল ভাব বা হচ্ছে পাঠের উদ্দেশ্য যেটা আমরা রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে আমরা যেহেতু এখন সততার পুরস্কার পড়ছি, আমরা জানি যে এখান থেকেই হচ্ছে, এটাই হচ্ছে এই পাঠের উদ্দেশ্য। কিন্তু তারপরে আমাদের মনে রাখতে হবে যে কোনো পাঠ পড়ার উদ্দেশ্য কি, সেখান থেকে কিন্তু ক্যাডেট কলেজের যে ভর্তি পরীক্ষা, সেখানে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সততার পুরস্কার। এরপরে 2011 সালের প্রশ্ন, অনেক আগের প্রশ্ন, যে সততার পুরস্কার কোন ধরনের রচনা? অপশন এ তে রয়েছে কাহিনী, অপশন বি তে রয়েছে প্রবন্ধ, অপশন সি তে রয়েছে রূপকথা, আর অপশন ডি তে রয়েছে গল্প। তো এই প্রশ্নটা একটু কনফিউজিং তোমাদের জন্য, যে হচ্ছে আমরা তো জানি যে এটা তো গল্প আকারে লেখা হয়েছে, বাট তারপরও এটা গল্প আকারে থাকলো, আমাদের পাঠ পরিচিতি অংশটাতে কিন্তু একটা লাইন আছে, যদি তোমরা মনে করতে পারো, যে এই যে সততার পুরস্কার গল্পটি হচ্ছে হাদিসে বর্ণিত একটি কাহিনী। তো যেহেতু আমাদের পাঠ পরিচিতি অংশে বলা হয়েছে যে সততার পুরস্কার গল্পটি হাদিসে বর্ণিত একটি কাহিনী, তাহলে আমাদের এক্ষেত্রে উত্তর কোনটা হবে তোমরা বলো, কি মনে করো? যে সততার পুরস্কার হচ্ছে একটি কাহিনী রচনা, এটা হচ্ছে একটি হাদিসে বর্ণিত কাহিনী। এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোথায় থেকে ডিলিট লাভ করেন? তো আমরা এটা জানি যে হচ্ছে আমাদের কবি পরিচিতি পাঠ পরিচিতি অংশ থেকে আসে একটি প্রশ্ন 2007 সালের, যে কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নাকি সোরবন বিশ্ববিদ্যালয়? আমরা জানি প্যারিসের অবস্থিত একটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এই ডিলিট ডিগ্রি লাভ করেন, এবং প্যারিসে অবস্থিত। কলকাতা বিশ্ববিদ্যালয় আমরা জানি হচ্ছে ভারতে অবস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকায় বাংলাদেশে অবস্থিত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতে অবস্থিত। ফ্রান্সের প্যারিসের যে সোরবন বিশ্ববিদ্যালয়, সেখান থেকে হচ্ছে তিনি ডিলিট ডিগ্রি লাভ করেন। এরপরে এক কথায় উত্তরের বেশ কিছু প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে। তো কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছিল বিগত বছরগুলোতে যদি আমরা দেখি, 2019 সালে আসা একটি প্রশ্ন, যে আল্লাহ তোমার উপর খুশি হইয়াছিলেন কথাটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল? তো আমরা জানি আল্লাহ একমাত্র একজনের উপরই খুশি হয়েছিলেন, যে ধবল রোগী এবং হচ্ছে টাকওয়ালা, এই দুজনের উপর তিনি বেজার হয়েছিলেন। তো তাহলে এই কথাটি কাকে উদ্দেশ্য করে বলেছিলেন? এই কথাটি বলা হয়েছিল হচ্ছে অন্ধ ব্যক্তি যিনি ছিলেন, অন্ধ ব্যক্তিকে উদ্দেশ্য করে এই উক্তিটি করা হয়েছিল। তারপরে 2 নম্বর প্রশ্ন, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্রের নাম কি? আমরা জানি সততার পুরস্কার গল্পটি যিনি লিখেছেন, তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। তাহলে কে লিখেছেন? এটা লিখেছেন হচ্ছেন মুহাম্মদ শহীদুল্লাহ, যে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। আর লাস্টলি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদিত, অর্থাৎ তার সম্পাদনা করা শিশু পত্রিকার নাম কি? তার সম্পাদনা করা শিশু পত্রিকার নাম তোমরা অনেকেই সঠিক উত্তর অলরেডি দিয়ে দিয়েছো, যে তার সম্পাদনা করা শিশু পত্রিকার নাম হচ্ছে আঙ্গুর। যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদনা করা শিশু পত্রিকাটির নাম হচ্ছে আঙ্গুর। তো এক কথায় উত্তর আমরা দেখলাম। আরেকটা মজার প্রশ্ন কিন্তু আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাগুলোতে প্রায়ই চলে আসে, সেটা হচ্ছে বাম এবং ডান, যে দুই পাশে বিভিন্ন ধরনের শব্দ দেয়া থাকে, এবং এই শব্দ কিংবা বাক্যের অংশকে আমাদের মিলাতে হয়।
তাহলে এক্ষেত্রে বাম এবং ডান যদি আমরা মিলাই, এটা খুবই মানে আমার নিজের কাছেও খুবই মজা লাগে এই জিনিসটা মিলাতে, তোমাদেরও খুবই মজা লাগার কথা যে বাম পাশে বেশ কিছু শব্দ রয়েছে, বেশ কিছু চরিত্র রয়েছে, যেই চরিত্রের কাজ তারা কি কাজ করে সেই কাজগুলো হচ্ছে ডান পাশে দেয়া আছে। তো বাম পাশে কাদের কথা বলা হয়েছে? শুরুতেই আল্লাহ কিংবা সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। খতে আছে টাকওয়ালা, গতে রয়েছে ফেরেশতা, ঘতে রয়েছে অন্ধ, আর উঁতে রয়েছে ধবল রোগী। আর ডান পাশে বলা হয়েছে একজনের পরিচয়, সে হচ্ছে গরিব বিদেশি ছদ্মবেশে পরীক্ষা করতে এসেছিলেন। আরেকটা বলা হয়েছে ছাগলের মালিক হয়েছেন, কৃতজ্ঞ থাকায় সম্পদ তার অটুট থেকেছে। আরেকজন 3 নম্বরে বলা হয়েছে অকৃতজ্ঞের ওপর অসন্তুষ্ট, কৃতজ্ঞের ওপর খুশি হলেন। 4-এ বলা হয়েছে গাভীর মালিক হলো, অকৃতজ্ঞতায় সব হারালো। আর 5-এ বলা হয়েছে ফেরেশতার কৃপায় উটের মালিক হলো। তাহলে আমরা যদি এই বাম আর ডান মিলিয়ে ফেলি, প্রথমে আল্লাহর সম্পর্কে কোন কথাটা বলা হয়েছে? আল্লাহ সম্পর্কে বলা হয়েছে আল্লাহ অকৃতজ্ঞের উপর অসন্তুষ্ট আর কৃতজ্ঞের উপর খুশি হন। তাহলে কয়ের পাশে আমরা বলতে পারি 3 প্লাস হচ্ছে ক, যে 3 প্লাস ক হচ্ছে আল্লাহ অকৃতজ্ঞের ওপর অসন্তুষ্ট আর হচ্ছে কৃতজ্ঞের ওপর খুশি হলেন। এরপরে টাকওয়ালা ব্যক্তি সম্পর্কে কি বলা আছে আমরা জানি। টাকওয়ালা ব্যক্তিটি হচ্ছে গাভীর মালিক হয়েছিলেন, কিন্তু সে যেহেতু অকৃতজ্ঞ ছিল এই কারণে অকৃতজ্ঞতার কারণে সে সবকিছু হারিয়েছে। তাহলে 4 নম্বরের সাথে মিলবে হচ্ছে 2 নাম্বার। এরপরে ফেরেশতা সম্পর্কে কি বলা আছে? ফেরেশতা সম্পর্কে বলা হয়েছে ফেরেশতা হচ্ছে গরিব বিদেশির ছদ্মবেশে পরীক্ষা করতে এসেছিলেন আমাদের এই 3 জন ব্যক্তিকে। তাহলে 1 নাম্বারের সাথে মিলবে হচ্ছে 3 নাম্বারটা। আর 4 নাম্বারে অন্ধ ব্যক্তি সম্পর্কে কি বলা হয়েছে? অন্ধ ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সে হচ্ছে ছাগলের মালিক হয়েছিল এবং সে যেহেতু একমাত্র ব্যক্তি যে কৃতজ্ঞ ছিল এই কারণে তার সম্পদটা অটুট থেকেছে। তাহলে এই যে 2 এর সাথে মিলবে হচ্ছে 4। আর ধবল রোগী সম্পর্কে বলা হয়েছে যে ফেরেশতার কৃপায় ধবল রোগী হচ্ছে উটের মালিক ছিলেন। তাহলে এই যে 5 এর সাথে মিলবে হচ্ছে উ। তো এটার মতো আরেকটা খুবই সহজ আরেকটা প্রশ্ন, এবং এই ক্ষেত্রে হচ্ছে আমাদের শব্দের অর্থ দেওয়া রয়েছে, অর্থাৎ শব্দার্থ যেটা আমরা পড়েছি সেখান থেকেও কিন্তু এইভাবে আমাদের বাম এবং ডান মিলানোর মতো প্রশ্ন আসতে পারে। তাহলে এই শব্দার্থের ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি আমরা মিলাই, নূর শব্দের অর্থ কি আমরা জানি। নূর শব্দের অর্থ হচ্ছে কোনটি? কয়ের সাথে জ্যোতি কিংবা আলোকে আমরা বলি নূর শব্দের অর্থ। তাহলে 2 এর সাথে মিলবে হচ্ছে ক। 2 নম্বরে আমরা দেখছি আমির শব্দের অর্থ কি? তোমরা অলরেডি এর আগে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছিল আমির শব্দের অর্থ হচ্ছে ধনী ব্যক্তি। তাহলে 4 এর সাথে মিলবে হচ্ছে খ। দোহাই শব্দের অর্থ কি? এটা আমরা শব্দার্থে পড়েছি। দোহাই শব্দের অর্থ হচ্ছে শপথ বা কসম। তাহলে 5 এর সাথে মিলছে হচ্ছে গ। বেজার শব্দের অর্থ কি? আমরা জানি বেজার শব্দের অর্থ হচ্ছে অখুশি কিংবা অসন্তুষ্ট হওয়া। তাহলে বেজারের সাথে মিলবে হচ্ছে 3। তো 3 এর সাথে ঘ। আর একদম লাস্ট যেটা সম্বল, সম্বল শব্দের অর্থ হচ্ছে আমরা জানি পাথেয় বা পুঁজি। তাহলে 5 এর সাথে মিলবে হচ্ছে 1। তাহলে এই খুবই মজার একটা কাজ, এবং এখান থেকেও কিন্তু আমাদের প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, এবং পরীক্ষায় যদি আসে আমরা এটা ইজিলি করতে পারবো। এরপরে বেশ কিছু শূন্যস্থান পূরণও কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। যদি আসে তাহলে ধরো আমরা যদি কিছু দেখি যে সেকালে আরব দেশে ড্যাশ লোক ছিল, তাহলে আমরা একদম প্রথম লাইন যেটা ছিল আমাদের এই গল্পটি, সেই প্রথম লাইনটি যদি আমরা মনে করি যে সেকালে আরব দেশে 3টি লোক ছিল, তাহলে আমাদের এটার সঠিক উত্তর হবে সেকালে আরব দেশে 3টি লোক ছিল। তারপরে তৃতীয় ব্যক্তির কি সমস্যা ছিল? যে আমরা জানি তৃতীয় ব্যক্তিটি চোখে দেখতে পারে না, যে তৃতীয় ব্যক্তির সমস্যা ছিল হচ্ছে অন্ধত্ব। যে তৃতীয় ব্যক্তিটির সমস্যা ছিল অন্ধত্ব বা অন্ধ রোগ। ছাগল, গাভী ও উটে ড্যাশ বোঝাই হয়ে গেল। তাহলে ছাগল, গাভী ও উটে কি বোঝাই হয়ে গেল? ছাগল, গাভী আর উটে হচ্ছে পুরো মাঠ বোঝাই হয়ে গেল। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে ছাগল, গাভী ও উটে মাঠ বোঝাই হয়ে গেল।
এরপরে আমরা আরেকটা মজার একটা প্রশ্ন আমাদের প্রায় ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে সত্য এবং মিথ্যা যাচাই করা। তো সত্য মিথ্যা যদি আমরা যাচাই করি, আমরা খুব ইজিলি এটা করতে পারবো যে প্রথমে যেটা আছে, ফেরেশতা প্রথমে টাকওয়ালার কাছে এসেছিলেন। তো এই কথা কি সত্য? ফেরেশতা কার কাছে গিয়েছিলেন প্রথমে? আমরা জানি ফেরেশতা প্রথমে গিয়েছিলেন ধবল রোগীটির কাছে। তো যেহেতু ধবল রোগীর কাছে গিয়েছিলেন প্রথমে, তাহলে এই যে বাক্যটি দেয়া আছে সেই বাক্যটি হচ্ছে মিথ্যা। এরপরে আমাদের ফেরেশতা অন্ধের চোখে হাত বুলিয়ে দিলে তার দৃষ্টিশক্তি ফেরত আসে। তো আমরা জানি ফেরেশতা যখন অন্ধের চোখে হাত বুলিয়ে দেয় তখন তার দৃষ্টিশক্তি ফেরত আসে, এটা হচ্ছে সত্য। তাহলে এই যে উক্তিটি দেয়া আছে সেটা হচ্ছে একটা সত্য উক্তি। অন্ধ ব্যক্তি 3 নম্বরে বলেছে যে অন্ধ ব্যক্তি সুস্থ হওয়ার পর ভেড়া চেয়েছিল। অন্ধ ব্যক্তি কি ভেড়া চেয়েছিল? আমরা জানি অন্ধ ব্যক্তি চেয়েছিল হচ্ছে একটা ছাগল। তাহলে এই যে শব্দটি বাক্যটি রয়েছে, বাক্যটি হচ্ছে মিথ্যা। এরপরে 3 জনের মধ্যে শুধু অন্ধ ব্যক্তিকেই ফেরেশতা সাহায্য করেছিলেন। উক্তিটি সত্য নাকি মিথ্যা? কি মনে হয় তোমাদের কাছে? 3 জনের মধ্যে কি কেবলমাত্র অন্ধ ব্যক্তিকেই ফেরেশতা সাহায্য করেছিলেন? উক্তিটি আমরা জানি যে আমাদের ধবল রোগী যখন হচ্ছে উট চেয়েছিলেন তখন কিন্তু ফেরেশতা তাকে উট দিয়েছিলেন, তার ধবল তাকে সুস্থ করে ফেলেছিলেন। টাকওয়ালা যখন চুল চেয়েছিলেন কিংবা হচ্ছে গাভী চেয়েছিলেন তখন কিন্তু তাকেও সাহায্য করা হয়েছিল। যখন অন্ধ রোগী ছাগল চেয়েছিল, চোখের দৃষ্টিশক্তি ফেরত চেয়েছিল, তখনও কিন্তু তাকে সাহায্য করা হয়েছিল। তাদের যে সাহায্য সেটা হারিয়েছিল কিভাবে? নিজেদের অকৃতজ্ঞতা প্রকাশ করে। অর্থাৎ ফেরেশতা কিন্তু 3 জনকেই সাহায্য করেছিল, কিন্তু সাহায্য করার পর এই সাহায্যটাকে ধরে রাখতে পেরেছিল কেবলমাত্র একজন। তাহলে এই যে 3 জনের মধ্যে শুধু অন্ধ ব্যক্তিকেই ফেরেশতা সাহায্য করেছে, এটা কিন্তু মিথ্যা। ফেরেশতা এই 3 জনের 3 জনকেই কিন্তু সাহায্য করেছিলেন। তাহলে আমাদের এই উক্তিটাও কিন্তু মিথ্যা। এটা যদিও একটু কনফিউজিং, এই কারণে আমাদের অনেক ভেবে কিন্তু উত্তরটা দিতে হবে। তারপরে যেটা বলা হয়েছে, সততার পুরস্কার গল্পটি চলিত রীতিতে লেখা হয়েছে। তো আমরা জানি চলিত রীতিতে এটা লেখা হয়নি, এটা হচ্ছে মিথ্যা। তাহলে আমাদের যে 5টা বাক্য আমরা দেখছি, এই 5টা বাক্যের মধ্যে 4টা বাক্যই মিথ্যা, একটি হচ্ছে সত্য। এরপরে আমাদের একদম লাস্টের দিকের একটা প্রশ্ন, যে পদ নির্ণয়। গ্রামারের যে প্রশ্নগুলো আমাদের এখান থেকে আসতে পারে, আমরা তো এতক্ষণ কেবলমাত্র ফার্স্ট পেপারের জিনিসগুলোই দেখছি। তো যদিও আমরা এখনো পদ পড়িনি, আমরা যখন ক্যাডেট অ্যাডমিশনের পুরো কোর্সটি শুরু করব তখন আমরা প্রত্যেকটা পদের কোনটার দ্বারা কি বোঝে সেটা আরো বিশদভাবে জানবো। বাট তারপরে আমরা ছোট্ট করে যদি দেখি যে পদ নির্ণয় কোন ধরনের প্রশ্ন আমাদের এখান থেকে আসতে পারে, যেমন কি তুমি সবচেয়ে ভালোবাসো, এখানে একটা প্রশ্ন করা হয়েছে এবং কি যে শব্দটা রয়েছে সেটার নিচে দাগ দেয়া হয়েছে। তো এই যে কি শব্দ, কি তুমি ভালোবাসো, তো এই কি এর উত্তরে আমরা হয়তো একটা বিশেষ্য পাবো, একটা শব্দ পাবো। ধরো তোমাকে যদি প্রশ্ন করা হয় কি তুমি সবচেয়ে ভালোবাসো, তুমি যদি উত্তর দাও চকলেট আমি সবচেয়ে ভালোবাসি, তো এই যে চকলেট শব্দটার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে কি শব্দটা। এখন আমরা জানি যেই শব্দটা আরেকটা শব্দের পরিবর্তে, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যেই পদটি ব্যবহৃত হয় বাক্যে, সেটাকে আমরা বলি হচ্ছে সর্বনাম। তাহলে কি তুমি সবচেয়ে ভালোবাসো, এটা হচ্ছে একটি সর্বনাম পদ। যে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকে আমরা বলছি সর্বনাম পদ। তারপরে আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন। তো এই যে আর তাহাদের উপর বেজার হইয়াছেন, এই আর শব্দটা হচ্ছে আল্লাহ তোমাদের উপর খুশি হয়েছেন এই যে একটা বাক্যের অংশ দেখছি, এবং তাহাদের উপর বেজার হয়েছেন যে বাক্যের আরেকটা অংশ দেখছি, এই দুটো বাক্যকে যুক্ত করেছে। যেই পদটা দুটো বাক্যকে যুক্ত করে সেটাকে আমরা বলি হচ্ছে যোজক। তো এই কারণে আর তাহাদের উপর বেজায় হইলেন, সেটাকে আমরা বলছি যোজক। এরপরে তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন। তো এই যে তুমি না গরিব ছিলে, এই গরিব থাকাটাকে আমরা বলছি তুমি কেমন ছিলে। এই অন্ধলোকটির অবস্থা প্রকাশ করছে এই গরিব শব্দটির দ্বারা। যেহেতু দোষ গুণ অবস্থা যেই শব্দটার দ্বারা প্রকাশ পায় সেটাকে আমরা বলি বিশেষণ। তাহলে এই যে গরিবটা হচ্ছে
বিশেষণ বা আমরা ইংরেজিতে বলি অ্যাডজেক্টিভ। তারপরে তাহার মাথায় চুল গজাইলো। গজাইলো মানে কি? চুল গজিয়ে ওঠা, যে কোনো কিছু তৈরি হচ্ছে, যখন কোনো কাজ বুঝায়, যে গজিয়ে ওঠা এক ধরনের কাজ, তো কাজ বুঝালে আমরা সেটাকে বলি ক্রিয়া। তাহলে তাহার মাথায় চুল গজাইলো, এটা হচ্ছে একটি ক্রিয়াপদের উদাহরণ। এবং লাস্টে তাহারা নূরের তৈরি। তো তাহারা কিসের তৈরি যদি আমরা বলি, তাহলে উত্তর হবে হচ্ছে নূরের তৈরি। তাহলে কোন জিনিসের তৈরি? এটা হচ্ছে কোনো কিছুর নাম বুঝাচ্ছে, যেহেতু নাম বুঝাচ্ছে আমরা সেটাকে বলি হচ্ছে বিশেষ্য। সেটা হচ্ছে বিশেষ্য। তো আমরা পদ বুঝলাম যে কোন ধরনের পদ আসতে পারে। এক কথায় প্রকাশের কিছু প্রশ্ন হচ্ছে আমাদের এখানে আসতে পারে, যে আমরা বেশ কিছু শব্দ দেখেছি, যেমন গাভীন। গাভীন শব্দটাকে যদি আমরা ভেঙে বলি, সম্প্রসারিত রূপটা হবে গর্ভ ধারণ করেছে এমন। আবার অকৃতজ্ঞ যদি বলি, অকৃতজ্ঞ শব্দটার সম্প্রসারিত রূপ হচ্ছে যেই ব্যক্তি উপকারীর উপকার স্বীকার করে না, তাকে আমরা বলি অকৃতজ্ঞ। সর্বাঙ্গ শব্দের অর্থ আমরা অলরেডি জানি, আমরা শব্দার্থ অংশে পড়েছি যে দেহের সমস্ত অঙ্গকে বলে শব্দার্থ। টাক বলা হয় মাথায় যাদের চুল নেই, তাদেরকে বলা হয় টাক। ছদ্মবেশী বলা হয় যে ছদ্মবেশ ধারণ করে, অর্থাৎ আমি একজন মানুষ, আমি যদি অন্য আরেকজন মানুষের বেশ ধারণ করি, তখন আমি সেটাকে বলবো ছদ্মবেশ ধারণ করা। ফেরেশতা, ফেরেশতা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বার্তা বাহক, যে আল্লাহর বার্তা বহন করে একজনের কাছে নিয়ে যায়, তাকে বলছি ফেরেশতা। আর একদম শেষে উপকারী শব্দের অর্থ হচ্ছে যিনি উপকার করেন। এখন আমাদের কিন্তু ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় এক কথায় প্রকাশ থেকেও বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, এবং যদি প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো। তো আমরা মোটামুটি আজকের ক্লাসে অনেক কিছু দেখলাম, এবং তোমরা অনেকেই কুইজের জন্য অপেক্ষা করছিলে, এবং আমরা আর দেরি না করে আমাদের প্রথম কুইজটিতে চলে যাব। এখনই হবে কুইজ, এবং কুইজের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, যে সততার পুরস্কার গল্পের মূল বাণী কি? অপশন কতে রয়েছে মানুষকে পরীক্ষা করা উচিত নয়, খতে রয়েছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎলোককে পুরস্কার দেন, অপশন গতে রয়েছে ধনী ব্যক্তিদের দান করা উচিত, আর অপশন ঘতে রয়েছে অকৃতজ্ঞদের ক্ষমা করে দেওয়া উচিত। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটি? তোমরা অলরেডি আমাদেরকে আনসার দিয়ে জানিয়ে দিয়েছো, এবং হচ্ছে সঠিক উত্তর অনেকেই করেছো। আমরা যদি দেখি তোমাদের মধ্যে সবচাইতে দ্রুততম সময়ে কে সঠিক উত্তরটি দিয়েছে, তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। আমাদের সঠিক উত্তর কি আমরা জানি, আমাদের গল্পের একেবারে মূল ভাবেই লেখা ছিল যে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎলোককে পুরস্কার দেন। তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন বি। তোমরা যারা যারা খ নাম্বার দাগিয়েছো, খ উত্তর করেছো, তাদের সকলের উত্তর সঠিক হয়েছে, এবং তোমাদের সকলের মধ্যে সবচাইতে দ্রুততম সময়ে আনসার দিয়েছে রিয়াদ। রিয়াদকে অভিনন্দন সবার আগে আনসার দেওয়ার জন্য। রিয়াতের পাশাপাশি মিফতাহুল এবং মনজিয়া, তোমরাও হচ্ছে দ্রুত আনসার দিয়েছো। পাশাপাশি উসরাত, ওয়াফি, তারিফ, মারুফ, অনন্য, সামিয়া, মুগ্ধ, তোমাদের সকলকে অভিনন্দন সঠিক উত্তর করার জন্য। তো আমরা প্রথম কুইজটি দেখলাম, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় কুইজে। দ্বিতীয় কুইজের প্রশ্নটি, যে প্রথম দুজন লোক ছদ্মবেশী ফেরেশতাকে সাহায্য না করার জন্য কি করেছিল? অপশন এ তে রয়েছে নিজেদের সম্পদ লুকিয়ে ফেলেছিল, অপশন খ তে রয়েছে ফেরেশতাকে তাড়িয়ে দিয়েছিল, অপশন গ তে রয়েছে বিদেশির কাছে পরে আসতে বলেছিল, অপশন ঘ তে রয়েছে নিজেদের আগের অবস্থার কথা অস্বীকার করেছিল। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটি? সেটি হচ্ছে, তোমরা আনসার অলরেডি করে ফেলছো অনেকেই সঠিক উত্তর করছো। তো প্রথম দুজন লোক ছদ্মবেশী ফেরেশতাকে সাহায্য না করার জন্য কি করেছিল?
তো আমরা যদি দেখি আনসার, যে আমরা জানি যে ফেরেশতা যখন এই তিনজন ব্যক্তির কাছে এসেছিল, তখন প্রথম দুইজন ব্যক্তি যেন বিদেশীকে সাহায্য করা না লাগে, এই জন্য তারা হচ্ছে তাদের নিজেদের যে আগের অবস্থা সেই অবস্থাটি অস্বীকার করেছিল। তো এই অস্বীকার করাটি আমাদের হচ্ছে সঠিক উত্তর। তাহলে 4 নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর কুইজের। এবং এই ক্ষেত্রে 2 নাম্বার কুইজে সবার আগে উত্তর দিয়েছ সাকি। সাকিকে অভিনন্দন। সাকির পাশাপাশি অর্ণব, আটকিয়া, আহনাফ, রামিসা, পৌশি, তানজিম, সিফাত, সাবিত, সাইফ। তো তোমরা 10 জনই সঠিক উত্তর দিয়েছো খুবই দ্রুত সময়ে। তো তোমাদের সকলকে অভিনন্দন। আমাদের আজকের ক্লাসের একদম সর্বশেষ কুইজ যেটি, সর্বশেষ কুইজ হচ্ছে 3 নাম্বার কুইজ। 3 নাম্বার কুইজের প্রশ্ন: আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন, উক্তিটি কার? অপশন ক তে রয়েছে অন্ধ ব্যক্তির, অপশন খ তে রয়েছে টাকওয়ালার, অপশন গ তে রয়েছে ধবল রোগীর, অপশন ঘ তে রয়েছে স্বর্গীয় দূতের। আমরা জানি আমির শব্দের অর্থ কি। আমির শব্দের অর্থ হচ্ছে ধনী। তো ফেরেশতা যখন তাদেরকে দ্বিতীয়বার ছদ্মবেশের বিদেশি গরিব ব্যক্তির ছদ্মবেশে যায়, তখন একমাত্র একজন ব্যক্তি তার পূর্বের অবস্থার কথা স্বীকার করে, এবং যেই ব্যক্তিটি তার পূর্বের অবস্থার কথা স্বীকার করে সেই ব্যক্তিটি হচ্ছে আমাদের এই যে 3জন ব্যক্তি ছিল, যে টাকওয়ালা, ধবল রোগী এবং অন্ধ ব্যক্তি, এই 3জনের মধ্যে কেবলমাত্র অন্ধ ব্যক্তি হচ্ছে আমাদের তার পূর্বের যেই দুর্দশার কথা, সেই দুর্দশার কথাটি স্বীকার করেছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অন্ধ ব্যক্তির। এবং এই আজকের লাস্ট যেই কুইজটা, সেই কুইজে সবার আগে সবচেয়ে দ্রুততম সময়ে সঠিক উত্তর দিয়েছে তালহা মুমিন। তালহা মুমিনকে অভিনন্দন। তালহা মুমিনের পাশাপাশি ইয়াফি এবং নাম না জানা এ বি ই ডি নামধারী একজন ব্যক্তি, আটকিয়া, সাইফ, মাহদি, মুগ্ধ, আয়ান, জারিফ, আরেকজন জারিফ, 2জন জারিফ আমাদের সাথে ক্লাস করছে। 2জনই সঠিক উত্তর দিয়েছে। তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। তো এর মধ্য দিয়ে আমরা আজকের যে ক্লাস ছিল, ক্লাসটি আমরা করলাম এবং আমরা জানলাম যে সততার পুরস্কার গল্পটি কিভাবে পড়তে হবে, গল্পের মূল ভাব কি, গল্পের মূল বিষয় কি, এই গল্পটি থেকে কোন কোন প্রশ্ন কিভাবে আমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আসতে পারে। তো এই সকল বিষয় আমরা জানলাম, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা আমাদের মনে রাখা উচিত সেটা হচ্ছে আহ সেটা হচ্ছে আমাদের আহ যেই আজকের ক্লাসের গল্পের যে মূল ভাব। তো আজকের ক্লাসের গল্পটি যে মূল ভাব, সেটা হচ্ছে আমাদের সকলের মনে রাখতে হবে যে আমাদেরকে আসলে সৎ থাকতে হবে, এবং আমরা যখন সৃষ্টিকর্তার যেই দাক্ষিণ্য, সৃষ্টিকর্তার যে দয়া, সেটা যখন আমরা পাবো এবং পাওয়ার পর আমরা যখন আমাদের বিগত যে দুঃখ দুর্দশার যে অবস্থা, এটা যখন আমরা কাটিয়ে উঠতে পারবো, তো কাটিয়ে উঠার পরে আমরা যখন সুখী একটা জীবন যাপন করব, তখন যেন আমরা আমাদের অতীতের যে দুঃখ কষ্ট, যেই অবস্থাটা আমরা পার করে এসেছি। যেমন ধরো তুমি এখন অনেক কষ্ট করে পড়ালেখা করছো ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য। এখন তুমি ক্যাডেট কলেজে চান্স পাওয়ার পরে যদি তুমি অস্বীকার করো যে না, তুমি হচ্ছে সৃষ্টিকর্তা তোমাকে কোনো দয়া করেনি, কিংবা তুমি কেবলমাত্র নিজের চেষ্টাতেই চান্স পেয়েছো, এখানে সৃষ্টিকর্তার কোনো ভূমিকা নেই, তাহলে কিন্তু সেটা অকৃতজ্ঞতা পোষণ। আমাদেরকে ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য পরিশ্রম করার পাশাপাশি আমাদের সৃষ্টিকর্তার কাছেও প্রার্থনা করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্যাডেট কলেজে যেন আমরা চান্স পেতে পারি, এই সুযোগ যেন তিনি করে দেন। কারণ আমরা জানি যে সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া কিছুই কিন্তু পৃথিবীতে হয় না। তো এই যে দুটো বিষয়ই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা সততার পুরস্কার গল্পের যে শিক্ষাটা পেয়েছি, এই শিক্ষাটা ধারণ করে আমরা যদি সবসময় সৎ থাকার চেষ্টা করি, আমরা যদি সবসময় সত্য কথা বলি, আমরা দেখেছি যে আমরা যখনই আমাদের ধবল রোগী কিংবা টাকওয়ালা তারা যখনই মিথ্যা কথা বলেছে, তখনই কিন্তু সৃষ্টিকর্তা তাদের প্রতি নারাজ হয়েছে, তাদের প্রতি বেজার হয়েছে। তো আমরা যদি জীবনে সফল হতে চাই, আমাদের কিন্তু মিথ্যা বলা পরিহার করতে হবে এবং সত্য কথা বলতে হবে এবং হচ্ছে সৎ থাকতে হবে। এবং এই 3টা জিনিস কিন্তু তোমাদের ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য করতে হবে। তো তোমাদের কিন্তু ভাইভাতে এই জিনিসটাই চেক করা হবে যে তুমি সত্য কথা বলছো কিনা, কিংবা তুমি হচ্ছে একজন সৎ মানুষ হিসেবে তারা তোমাকে গড়ে তুলতে পারবে কিনা।
কারণ ক্যাডেট কলেজে তাদেরকেই বেছে বেছে নেওয়া হয় যাদের মধ্যে সিলেক্টররা দেখেন যে এই স্টুডেন্টটা ভবিষ্যতে একজন সৎ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। তো এই কারণে কেবলমাত্র একটা ছোট্ট গল্প আমাদের পড়ে পরীক্ষায় পাশ করলেই হয়ে যাবে এটা চিন্তা না করে আমার জীবনের জন্যও কিন্তু সততার পুরস্কার গল্পটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই কারণে সততার পুরস্কার আমরা আজকে যেই পাঠটি পড়লাম সেই পাঠের সকল মূলভাব, সকল পাঠের উদ্দেশ্য কিংবা পাঠের যেটা আমরা শিখলাম এই বিষয়গুলো কিন্তু যেন আমরা মনে রাখি এবং মনে রাখার পরেও এই অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো তোমরা সকলে ভালো থাকবে এবং তোমাদের সকলের সাথে ক্যাডেট ভর্তি প্রস্তুতির যেই একটা বছর আমরা তোমাদের সাথে থাকবো এবং সাথে থাকার পাশাপাশি কেবলমাত্র ক্লাসের শুরুতে অনেকে বলছিলে যে আমি কখন পড়ায় ঢুকবো, কেবলমাত্র পড়ার পাশাপাশি ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য বা ক্যাডেট কলেজে চান্স পাওয়ার উপযোগী হওয়ার জন্য তোমাদের যেই যেই বিষয়গুলো জানা প্রয়োজন সকল বিষয় আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এবং যদি তোমরা ক্যাডেট কলেজে চান্স পেতে চাও তাহলে উদ্ভাসের সাথে এবং আমাদের সাথে থাকতে হবে এবং আমি এই পুরো বছর জুড়েই তোমাদের বাংলা ক্লাসটি নিব। তো এই কারণে তোমাদের সাথে আবারও দেখা হবে। তো দেখা হওয়ার শেষে আমরা ক্লাস শেষ করব। ক্লাস শেষ করার আগে অনেকে আমার কাছে জানতে চেয়েছিল যে আমি ফ্রেঞ্চে কিংবা স্প্যানিশে কথা বলতে পারি কিনা। তো আমি ফ্রেঞ্চ কিংবা স্প্যানিশে বিদায় নিয়ে তোমাদের ক্লাসটি শেষ করছি। তো তোমরা সকলে ভালো থাকবে এবং হচ্ছে সকলের জন্য শুভকামনা। ফ্রেঞ্চে অগভা আর হচ্ছে স্প্যানিশে আদিওস। অগভা শব্দের অর্থ হচ্ছে গুড বাই, আদিওস শব্দের অর্থ হচ্ছে গুড বাই। তো দুটো শব্দ তোমাদের শেখা হলো, আদিওস মানেও গুড বাই, অগভা মানেও হচ্ছে গুড বাই। তো ভালো থাকবে সবাই এবং আমরা নেক্সট যখন আমাদের দেখা হবে তখন আমরা আরো নতুন ভাষায় নতুন নতুন শব্দ শিখবো এবং অনেক মজা করে আমরা ক্লাসগুলো করব। তো তোমরা সকলে আমাদের সাথে থাকবে এবং খুব শীঘ্রই আমাদের দেখা হবে এই শুভকামনা জানিয়ে আমরা আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।